কোরআনে কারীম জানিয়েছে ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা কসাস 56 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার ভিতরে কেউ নেই মানুষকে সৎ পথে আনতে পারে, সঠিক পথের দিশা দিতে পারে। বলেন তো সঠিক পথের দিশা দিতে পারে একজন, বলেন তো তিনার নাম কি? আর একটু জোরে বলেন তিনার নাম কি? সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ পাক কেমনে সঠিক পথের দিশা দিবেন? সবাই তো ডাকে। আপনি যদি বুঝে দোয়া করেন, যেই দল সঠিক, যারা সঠিক, আল্লাহ পাক আপনাকে তাদের দিকেই নিয়ে যাবে, মন ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি কারো চলে যাওয়ার নিয়ত থাকে, আমাকে দেখছেন না, অনেকের নিয়ত থাকে দিকে প্রধান বক্তা না কেমন কেমন সুর, দেখতে কেমন, খাটো না লম্বা, আমাকে দেখা শেষ। যদি মনে করেন চলে যাব, তাহলে আল্লাহর রস্তে ছুটি দিয়ে দিলাম, এখনই চলে যান। আলোচনা শুরু করব, শুরু করার পরে কেউ আর উঠতে পারবেন না। যদি চলে যান তাহলে কিন্তু খবর আছে কি। এই জন্য কেউ চলে যেতে চাইলে এখনো যেতে পারেন। আমি আগেই বলেছি কোরআন থেকে আলোচনা হবে, সবার ভালো নাও লাগতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি। বলেন তো সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরা কিন্তু এখানে যত মানুষ আছি সবার কিন্তু এই সূরা মুখস্থ। এমন কি আমি দেখেছি শুধু মুসলমান না, হিন্দু যারা, তাদের এই সূরা মুখস্থ। কিভাবে হলো বলে, হুজুর শুনতে শুনতে বিভিন্ন জায়গায় শুনি, মোবাইলে শুনি, মানুষের মুখে শুনি, শুনতে শুনতে আমাদেরও মুখস্থ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যত সূরা নাজিল করেছেন, সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আগে অনেক আয়াত নাজিল হয়েছে, সূরা আলাকের প্রথম 5টি আয়াত বা বিভিন্ন আয়াতে কারিমা নাজিল হয়েছে, তবে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল ফাতিহা এত দামি একটি সূরা, এই সূরার মতো দামি কোনো কথা, দামি কোনো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, এমনকি এই কোরআনুল কারীমের ভিতরে এই সূরা ফাতিহার মতো দামি কোনো সূরা আল্লাহ নাজিল করেনি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের নবীকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা উপহার হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা ছিলেন। এমন সময় একটা আওয়াজ হলো, আল্লাহর নবী ডাক দিলেন, ভাই জিবরাইল, কিসের আওয়াজ হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ফাতিহার দরজা খোলা হলো। সূরাতুল ফাতিহা আল্লাহ পাক আপনার জন্য ভালোবেসে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচাইতে দামি সূরা কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট 114টি সূরা রয়েছে। এর ভিতরে সবচাইতে দামি সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, যেই সূরা দিয়ে নামাজ শুরু করতে হয়। বলেন তো সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? জোরে বলেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রতিদিন একজন মানুষের উপরে 17 রাকাত নামাজ ফরজ, এরপরে 12 রাকাত সুন্নাত আর 3 রাকাত বেতের ওয়াজিব, এই দিয়ে মোট 32 রাকাত নামাজ প্রতিদিন একজন মানুষের পড়তে হয়। কত রাকাত বলেন? 32 রাকাত নামাজে 32 বারই কিন্তু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। অথচ এখন পর্যন্ত কোনো মুসল্লি বলে নাই, হুজুর সূরাতুল ফাতিহা তো প্রতিদিন তেলাওয়াত করেন, আর ভালো লাগে না, অন্য কোনো সূরা দিয়ে তেলাওয়াত শুরু করেন। বলেন তো আপনাদের এলাকার কোনো মুসল্লি এই কথা বলেছে নাকি? তবে সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাত নামাজে তেলাওয়াত করা লাগে। এতবার শোনার পরে কখনো সূরাতুল ফাতিহা শোনার পরে কিন্তু আমাদের বিরক্ত লাগে না বা মনে হয় না যে এই সূরা পুরাতন সূরা। বরং যতবার আমরা শুনি সূরাতুল ফাতিহা, যতবার আমরা তেলাওয়াত করি, ততবারই যেন মনে হয় নেই মাত্র সূরা আল্লাহ পাক নাজিল করেছে। এটা কোরআনুল কারীমের মুজিজা। এই পৃথিবীর ভিতরে অনেক গান ভাইরাল হয়েছে, অনেক ছবি ভাইরাল হয়, অনেক নাটক ভাইরাল হয়, তবে কিছুদিন চলার পরে কিন্তু আর ওই গান চলে না। আমরাই বলি যে এই গান বদলাও, অন্য গান বাজাও, আর আমাদের ভালো লাগে না। কিন্তু সূরাতুল ফাতিহা এতদিন আমরা শুনলাম,
জীবনে কোনোদিন আমাদের এই কথা মনে হয় নাই যে সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা দিয়ে নামাজ শুরু করা হোক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তবে এই সূরাতুল ফাতিহার দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি, আল্লাহ তাআলার সাথে নামাজের ভিতরে কথোপকথন হয়। কিন্তু সূরাতুল ফাতিহার দ্বারা আমরা আল্লাহ তাআলার সাথে কি কথা বলি অর্থ না জানার কারণে কিন্তু আমরা বলতে পারি না। কথা বলেন, আমরা কি পড়ি এটা অর্থ জানি না, যার কারণে আমরা মনে করি যে কি পড়লাম, শুধু সূরাই পড়লাম। কিন্তু না, এই সূরার দ্বারা তো আল্লাহ তাআলার সাথে আমরা কথা বললাম। কারণ এই সূরার ভিতরে 3টা পার্ট রয়েছে, 3টা অংশ রয়েছে। আমাদের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, এইরকম যখন কোনো অনুষ্ঠানে অতিথি আসে তখন তাদের সামনে একটা ওয়েলকাম লেটার পাঠ করা হয় বা অভিনন্দন পত্র পাঠ করা হয়। অভিনন্দন পত্রে 3টা অংশ থাকে। জোরে বলেন কয়টা অংশ? আরো জোরে বলেন কয়টা অংশ? 3টা অংশ থাকে। 1 নম্বরে প্রশংসা, 2 নম্বরে পরিচয়, আর 3 নম্বরে দাবি দাওয়া। যখন কোনো নেতা বা যখন কোনো অতিথি উপস্থিত হয় তখন কিন্তু বলি, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আনন্দিত। আপনি গরিব দুঃখী মেহনতি মানুষের আশার আলো, উন্নয়নের রূপকার, এরকম করে নানান কিছু বলি। এরপরে আমরা তার পরিচয় দেই। এরপরে দেখবেন প্রধান অতিথি বা গণ্যমান্য ব্যক্তি যিনি থাকে তিনি বলেন, এতগুলো পরিচয় দিলে, প্রশংসা করলে, বলো তোমাদের উদ্দেশ্য কি? তখন কিন্তু আমরা বলি, নেতা আপনি যে রাস্তা দিয়ে আসলেন রাস্তার অবস্থা খুব একটা ভালো না, রাস্তা দরকার। বলেন, আমরা বলি কি বলি না? আমাদের ইউনিয়নে একটা বিদ্যালয় দরকার, আমাদের ইউনিয়নে নলকূপ দরকার। বিভিন্ন দাবি দাওয়া যেমন করে আমরা পেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে এরকম সিস্টেম করে আমার আল্লাহ নাজিল করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা, এরপরে পরিচয়, নিজের পরিচয়, এরপরে শেষের অংশে আল্লাহ তাআলা বান্দার কাছে থেকে চাওয়া। প্রথম অংশ রবের জন্য, মাঝখানে পরিচয়, আর শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারণ করেছেন। তবে না জানার কারণে আমরা বুঝি না যে কি তেলাওয়াত করি। বিভিন্ন মানুষ হজ করার জন্য, উমরা করার জন্য যায়। এখানে কারা কারা আছেন? হাজী সাহেব দিকে হাত তোলেন তো দেখি। হজ করেছেন কারা কারা আছেন? অনেকে আছেন। আল্লাহ তাআলা যেন কবুল করে। যারা আমরা যেতে পারি না, আল্লাহ তাআলা যেন জীবনে একবারের জন্য হলেও ওই খানায় কাবার পাশে, রসুলের রওজার পাশে দাঁড়ানোর তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হজ করার পরে আসার পরে দেখা যায় বিভিন্ন হাজী সাহেবেরা গল্প করে যে অনেক কিছু দেখলাম, উহুদ পাহাড় দেখলাম, বদরের ময়দান দেখলাম, এরপরে সাফা মারওয়া দেখলাম, জমজম কূপ দেখলাম। যখন তাদেরকে বলা হয় আপনি তো অনেক কিছু দেখলেন, বলেন বুঝেছেন কি? তারা বলে, হুজুর কিছুই বুঝিনি, কারণ সব তো আরবি দিয়ে। তবে 2টা জিনিস বুঝেছি, সব আরবি দিয়ে, আর 2টা জিনিস কিন্তু বাংলা দিয়ে। কি কি? বলে আজান আর সূরা ফাতিহা। কি কথা বলেন না কেন? বলেন তো, আজান আর সূরা ফাতিহা বাংলা দিয়ে না এলো আরবি দিয়ে? কথা বলেন না কেন? এগুলো আরবি দিয়ে। তবে সূরা ফাতিহা প্রতিদিন তেলাওয়াত করে করে, শুনে শুনে, আজান প্রতিদিন শুনে শুনে মনে হয় এগুলো বাংলার মতো পরিচয় হয়ে গেছে। তবে না, এগুলো কিন্তু আরবি ভাষা। আল্লাহ পাক আমাদের কি বোঝাতে চেয়েছেন এটা আমরা বোঝা লাগবে। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল ফাতিহা ছাড়াও কিন্তু আরো অনেকগুলো নাম এসেছে তাফসীরের কিতাবে। এতগুলো নাম কেন রাখা হয়েছে? কারণ যেই সন্তানকে মানুষ যত বেশি মহব্বত করে, ওই সন্তানকে তত বেশি নাম রাখা হয়। বাবারা রেখেছে, মা রেখেছে, দাদা রেখেছে, দাদি রেখেছে, চাচা রেখেছে, এরকম অনেক নাম হয়। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান যত মহব্বতের, তার নামও তত বেশি রাখা হয়। ঠিক তেমনি সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের খুব মহব্বতের সূরা, পছন্দের সূরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রেখেছেন। এই সূরাতুল ফাতিহার আর একটা নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন বা কোরআনের মা। সূরাতুল ওয়াফিয়া, সূরাতুদ দোয়া, সাবুল মাসানি, তালিমুল মাসআলা, উম্মুল কিতাব, কোরআনে আজিম, সূরাতুল হামদ, সূরাতুশ শিফা। আল্লাহ পাক এতগুলো নাম দিয়েছেন। এই সূরার নাম কিন্তু শুধু সূরাতুল ফাতিহা না, এই সূরার আর একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা।
সূরাতুশ শিফা মানে হচ্ছে রোগ মুক্তির সূরা। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহার ভিতরে এমনকি কোরআনুল কারীমের ভিতরে সমস্ত রোগের ওষুধ চিকিৎসা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক সকল সমস্যার সমাধান দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাইল 82 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, আমি অবতীর্ণ করেছি কোরআন যা বিশ্ববাসীর জন্য সুচিকিৎসা। তার মানে যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন, সকল সমস্যার সমাধান। গুনাহ হবে বললে আপনাদের? সকল সমস্যার সমাধান। আরো জোরে, সকল সমস্যার সমাধান। আল্লাহ পাক এই কথাই জানিয়েছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকান 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার কাছে যত ধরনের সমস্যা এসেছে মানুষ জিজ্ঞাসা করেছে, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছি। সম্মানিত উপস্থিতি, এই চিকিৎসা হতে পারে শারীরিক, মানসিক চিকিৎসা হতে পারে, শারীরিক চিকিৎসা হতে পারে, এমনকি আত্মিক চিকিৎসা হতে পারে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহার দ্বারা দুনিয়াতেও যে শারীরিক সমস্যাগুলো রয়েছে এই সমস্যার সমাধান হতে পারে। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে পাঠিয়ে দিলেন একটা কাফেলার উদ্দেশ্যে। সাহাবায়ে কেরামরা চলে গেলেন। যখন ফিরে আসতেছেন তখন তাদের কাছে যেগুলো খাবার ছিল সব খাবারগুলো ফুরে গেছে। এমন মুহূর্তে একটা গোত্রের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই আমরা মদিনার মানুষ, আমাদেরকে কিছু খাবার দেন, কিছু মেহমানদারি করেন। তখন তারা অস্বীকৃতি জানালো, দিতে চাইল না। কারণ তাদের গোত্রের যে নেতা ছিল, সর্দার ছিল, লিডার ছিল, তিনি অসুস্থ ছিলেন। বর্ণনা এসেছে বিচ্ছু অথবা বিষাক্ত সাপ তাকে দংশন করেছিল। মরণাপন্ন অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যাবেন। এমন সময়, এমন মুহূর্তে সাহাবীরা গিয়েছিল, তাদেরকে কিছু দিতে রাজি হয় নাই। এমন মুহূর্তে একজন বলল, সমস্ত ডাক্তার কবিরাজ সমস্ত কিছু দেখা শেষ, তোমাদের ভিতরে কেউ কি আসো নাকি কোনো ঝাড়ফুঁক করতে পারো? একজন সাহাবী ডাক দিয়ে বলল, হ্যাঁ আমি পারি, তবে শর্ত হচ্ছে আপনারা যেহেতু মেহমানদারি করাতে চাননি, আমাদের কাছে খাবারও নাই, তবে আমরা ঝাড়ফুঁক করতে পারি, তবে শর্ত হচ্ছে আমাদেরকে এর জন্য ফি দেওয়া লাগবে। ডাক্তারের কাছে গেলে ফি নির্ধারণ থাকে না? বলতেছে আমাদেরকে ফি দেওয়া লাগবে, 30টার মতো ছাগলের দেওয়া লাগবে। এরকম করে একটা চুক্তি হলো। এরপরে একজন সাহাবী, ওই মুমূর্ষ রোগী যিনি মারা যাচ্ছেন, সমস্ত ডাক্তার কবিরাজ যেখানে ফেল করেছে সেখানে তিনি চলে গেলেন ঝাড়ফুঁক করার জন্য। কি যেন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে যখন একটা ফু দিলেন, মরণাপন্ন রোগী যিনি মারা যাচ্ছেন ওই রোগী একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে চোখটা খুলেছে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়বার যখন আবার ফু দিলেন তখন তিনি শোয়া থেকে উঠে বসলেন। তৃতীয়বার যখন আবার ফুৎকার দিলেন তখন একবারে স্বাভাবিক মানুষের মতো হাঁটা চলা আরম্ভ করলেন। সবাই ডাক দিয়ে বলল, আপনি তো খুব ভালো কবিরাজ, খুব দামি মানুষ। বলে, না, আমার কোনো কর্তৃত্ব নাই, ভালো করার মালিক একজন। বলেন তো তিনার নাম কি? আর একটু জোরে বলেন, তিনার নাম কি? সম্মানিত উপস্থিতি, আমি তো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মরণাপন্ন রোগীকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। কারণ এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা বা রোগ মুক্তির সূরা।
যে কোনো ধরনের যদি রোগ হয়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যদি বিশ্বাস থাকে কোরআনের প্রতি, আল্লাহর কথার প্রতি বিশ্বাস নিয়ে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ওই পানি যদি ফোঁ দিয়ে ওই পানি যদি পান করা হয়, যে কোনো ধরনের রোগকে আমার আল্লাহ নিবারণ করে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মতো হুজুর বা বিভিন্ন ওস্তাদদের কাছে যখন আপনারা ফোঁ দিতে নিয়ে যান, বিভিন্ন সন্তানদেরকে নিয়ে যান, হুজুর আমার সন্তান একটু ভয় করে, মাথা গা ঘোরে, বিভিন্ন পানি পড়া দেন, তখন কিন্তু আমরা অন্য কিছু পরে দেই না, এই সূরা ফাতিহায় পরে কিন্তু ফোঁ দেই। আজকে ফাঁস করে দিলাম কি, এটা কিন্তু আপনারাও নিজে নিজেও দিতে পারবেন। আপনার মা বাবা আছে তাদের কাছ থেকে দিয়ে নেবেন, আপনারা নিজে দিবেন, মাঝে মাঝে ইমাম সাহেবদের কাছ থেকেও দিয়ে নেবেন। তবে আমরা কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করে ফোঁ দেই। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহার এত দাম এত মান, সাহাবায়ে কেরামরা 30টার মতো ছাগল নিয়ে, কেউ বলতেছে চল আমরা ভাগাভাগি করি, ক্ষুধার্ত আছি আমরা খেয়ে নিই। আবার কিছু সাহাবী বলতেছে না আমরা এটা খাবো না, কারণ এই যে আমরা ঝাড়ফুঁক করে যেটা হাদিয়া পেয়েছি এটা খাওয়া জায়েজ হবে কি হবে না, এটা আমাদের আগে ফতোয়া নেওয়া লাগবে। কারণ ফতোয়া ছাড়া কোনো কিছু করা যাবে? জোরে বলেন। কারণ আগে আমাদেরকে জানা লাগবে, ফতোয়া নেওয়া লাগবে। কে ফতোয়া দিবে? কারণ রসুল তো জীবিত। সাহাবায়ে কেরামরা বললো চলো আমরা খাবো না, যতই কষ্ট হোক না কেন রসুলের কাছে গিয়ে আগে আমরা ফতোয়া নিব। যদি আমাদের জন্য খাওয়া জায়েজ হয়, যদি আমাদের জন্য খাওয়া উত্তম হয়, তাহলে আমরা এগুলো খাবো, নচেত এগুলো আমরা খাবো না, ফিরিয়ে দিব। দেখেন তাদের ঈমান কত শক্ত ছিল, মজবুত ছিল। আমরা যদি হতাম, আমাদেরকে কেউ যদি দাওয়াত দেয় তাহলে তো কোনো কথাই নেই, হালাল না হারাম দেখার সময় নেই, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন। কারণ আমরা হুজুররা তো বুঝতে পারতেছেন, জোরে গেলেও দোষ, ধীরে গেলেও দোষ। জোরে গেলে বলে কি দাওয়াত পেয়েছে, ধীরে গেলে বলে আল্লাহ কি খাওয়া খেয়েছে, লড়তে পারছে না। আমরা আর কি খাই? আমরা তো গাঁজা খাই না, মদ খাই না, ফেন্সিডিল খাই না, ইয়াবা খাই না, রাস্তার টাকা মেরে খাই না, গরিব দুঃখীর গম খাই না। কথা বলেন। আমরা কিছু খাই না, এরপরে হুজুররা সব খায়, আর উনারা সব খায় এরপরে কিছু খায় না। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আসলে আমরা খাই, এতিম মিসকিন অসহায়, এদের সম্পদ যারা ভক্ষণ করবে, আল্লাহ পাক নিজে জানিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা বলেন আল্লাহু আকবার। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 10 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন যারা এতিম মিসকিন অসহায়, এদের সম্পদ, এদের গম, এদের কাদের টাকা, এদের অর্থ যারা আত্মসাৎ করবে, এদের কাদের টাকা বিভিন্ন কিছু যারা মেরে খাবে, এরা যেন ওগুলো কাদের টাকা খেলো না, তাদের সম্পদ খেলো না, অর্থ খেলো না। এরা কি খেলো? আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে এরা যেটা ভক্ষণ করলো এটা হচ্ছে এরা যেন জাহান্নামের আগুনকে এরা ভক্ষণ করলো। নাউজুবিল্লাহ বলবেন না। এরা যেন জাহান্নামের আগুনকে এরা ভক্ষণ করলো। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে এই শ্রেণীর মানুষ যারা হবে, তারা কিয়ামতের মাঠে মানুষগুলো দেখতে পাবে যে পেটের ভিতরে রড, পেটের ভিতরে সিমেন্ট, পেটের ভিতরে গম আছে। মানুষ চিন্তা করে কি গো, পেটের ভিতরে এগুলো আসলো কেমন করে? কোনো বর্ণনা এসেছে, তখন বর্ণনা করা হবে এই মানুষগুলো ওই মানুষ যারা দুনিয়ার ভিতরে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বের অপব্যবহার করে যারা সম্পদগুলো, গরিব মিসকিন অসহায় মানুষের সম্পদগুলো যারা ভক্ষণ করেছে, এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন এদের পেটের ভিতরে দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না। সম্মানিত উপস্থিতি, রসুলের কাছে চলে গেলেন সাহাবীরা, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ঝাড়ফুঁক করেছি, হাদিয়া পেয়েছি, বলেন তো এটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি হবে না? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন হবে তো অবশ্যই। তোমরা তো কোরআনুল কারীমের দামকে বাড়িয়ে দিয়ে এসেছো, তোমরা এগুলো খাও, ভক্ষণ করো, প্রয়োজনে যদি বাঁচে তাহলে আমি রসুলের জন্য 1 ভাগ রেখে দিও। সুবহানাল্লাহ বলবেন না। সম্মানিত উপস্থিতি, কুফরি কালাম দিয়ে না, সূরাতুল ফাতিহা দ্বারা, কোরআনের আয়াত দ্বারা ঝাড়ফুঁক করা যাবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলবেন না।
সম্মানিত উপস্থিতি, এই জন্য সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা বা সূরাতুশ শিফা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আমরা কি কথা বলি আল্লাহ তাআলার সামনে বলেন তো আপনারা জানতে চান কি চান না? জোরে বলেন। আল্লাহ তাআলার সাথে আমরা কি কথা বলি চলেন তো। আমরা প্রেসক্রিপশন না বোঝার কারণে আমরা কিন্তু ওই প্রেসক্রিপশনের ওষুধ খাওয়ার পরেও আমাদের রোগ কিন্তু বৃদ্ধি হচ্ছে। কারণ প্রেসক্রিপশনের ভিতরে যদি একটা ওষুধ লেখা থাকে 2 বেলা আর আপনি যদি খান 4 বেলা, বলেন ওষুধ বাড়বে না কমবে? আর জোরে বলেন, বাড়বে না কমবে? সুতরাং প্রেসক্রিপশন আমরা বুঝিনি। ডাক্তারের কাছে রুগী গিয়েছে, ডাক্তার বিভিন্ন টেস্ট করার পরে, চেক আপ করার পরে প্রেসক্রিপশন করে দিয়েছে। রুগী এবারে বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে বলে, দেখেন তো আমার ডাক্তার কি লিখেছে। এবারে ওষুধের দোকানদার প্রেসক্রিপশন দেখার পরে বলে, যান কিছুই লেখে নাই, শুধু রেখেছে 2 বেলা রুটি। বলে কি রুটি মানে? এত টাকার টেস্ট করলাম 2 বেলা রুটি? এ ডাক্তার কি পরে ডাক্তারি করে? চলে গিয়েছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, শুধু 2 বেলা রুটি লিখেছেন, এত টাকার আপনি টেস্ট করালেন। কারণ ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম কিন্তু একটা টেস্টের কাগজ আপনাকে ধরায় দিবে। কথা বলেন, লাগুক আর না লাগুক এক মুহূর্ত থেকে টিক দিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, অনেক ডাক্তার এখন রয়েছে, ভালো রয়েছে, তবে অধিকাংশ ডাক্তার কিন্তু এখন কসাইয়ের ভূমিকা পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলে আপনি কি ডাক্তারি করেন, শুধু রুটি লিখেছেন? বলে হ্যাঁ, আপনার চিকিৎসা আমি দেখলাম, আপনি যে শরীর বেড়ে গেছে, আপনার যে ডায়াবেটিস অনেক কিছু ধরেছে, আপনার নিয়ন্ত্রণ করা লাগবে, রুটি খাওয়া লাগবে। এখন রোগী ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার বুঝলাম রুটি সকাল আর বিকাল খাওয়া লাগবে, তবে এটা তো লেখেননি রুটিটা কি খাওয়ার আগে খাবো না পরে খাবো? কি রুটি কি খাওয়ার আগে না পরে? বলেন ও কি প্রেসক্রিপশন বুঝেছে? জোরে বলেন, ও তো প্রেসক্রিপশন বোঝেনি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে প্রেসক্রিপশন করে দিলেন আমরাও কিন্তু বুঝিনি। আসেন তো আল্লাহ পাক কি জানিয়েছেন। সর্বপ্রথম আমরা পড়ি, সবাই জবান ছেড়ে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম যখন আমরা নামাজে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে যখন সূরাতুল ফাতিহার সর্বপ্রথম আয়াত যখন তেলাওয়াত করলাম, এর অর্থ সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যখন প্রশংসা করলাম, আল্লাহ পাক বলেন, বান্দা তুই আমার প্রশংসা করলি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বললাম, আল্লাহ তুমি শুধু আমাদের রব না, সমস্ত জগতের রব। কারণ এই পৃথিবীর এই জগৎ ছাড়াও কিন্তু আরো অনেক জগৎ আছে, সৌরজগৎ আছে। বলেন আছে না নাই? অনেক জগৎ আছে, সৌরজগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মহাকাশ, সাগর, নদী, নালা, খাল, বিল, অনেক জগৎ আছে, উপরে আছে, নিচে আছে, যেগুলো আমরা দেখতে পাই না। সমস্ত জগতের রব মালিক একজন, বলেন তো তিনার নাম কি? আর একটু জোরে বলেন, তিনার নাম কি? আমরা যখন সাক্ষ্য দেয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি সমস্ত জগতের মালিক, আল্লাহ পাক বলেন, বান্দা তুই আমার প্রশংসা করলি, তুই আমাকে রব বললি, কবরের ভিতরে কিন্তু রব সম্পর্কে প্রশ্ন করা হবে। বলেন হবে কি হবে না? সর্বপ্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে, রবের ব্যাপারে। আর আমরা সূরা ফাতিহার শুরুতে কিন্তু রবের কথাই বলি। রব শব্দের ব্যাখ্যা কি? রবকে আপনি কিভাবে চিনবেন? যার যেটা যখন যতটুকু প্রয়োজন, চাওয়ার আগে যিনি বান্দার জন্য দিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যার যেটা যখন যতটুকু প্রয়োজন, চাওয়ার আগে যিনি পূরণ করেন, তিনি হচ্ছেন আমাদের রব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ভিতরে কেউ কারো প্রয়োজন চাওয়ার আগে পূরণ করতে পারে না, এমনকি পিতা মাতা ও সন্তানের প্রয়োজন চাওয়ার আগে পূরণ করতে পারে না। কথা বলেন। কারণ একজন মা যখন সন্তানকে দুধ খাওয়ায়, কান্না করার আগ পর্যন্ত কিন্তু বুঝতে পারে না যে সন্তান দুধ পান করবে, দুধ দেয়ও না। যখন কান্না করে তখন মা বুঝতে পারে যে আমার সন্তানের দুধের প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এমন রব, এই জন্যই তো তিনি রব। যখন যেটা যতটুকু প্রয়োজন আল্লাহ পাক দিয়েছেন। যখন আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে একটা সন্তান কি খাবে আমরা কেউ কিন্তু দরখাস্ত করি নাই, আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীর গর্ভের ভিতরে আছে,
খাবারের ব্যবস্থা আপনি করে দেন। কেউ কি আমরা দরখাস্ত করেছি? কেউ দরখাস্ত করি না। আল্লাহ তো আমাদের রব। আল্লাহ পাক জানে বান্দা তোমার তো পেটের ভিতরে খাবার দরকার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন ঘটায়া মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের খাবারের ব্যবস্থা করে দেন। এই জন্যই তো তিনি আমাদের রব। ওই সন্তান যখন বড় হয়ে গেল, ভূমিষ্ঠ যখন হলো, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু পেটের যে নাভির লাইন থাকে, কানেকশন থাকে, এটা কিন্তু কেটে দেওয়া হয়। কেটে দেওয়া হয় না? কেটে দেওয়ার পরে সন্তান চিন্তা করে, আল্লাহ এতদিন তো একটা কানেকশন ছিল, ওই কানেকশন দিয়ে আমি তো খাবার খেতাম, খাবার পেতাম, ওই কানেকশনও তো কেটে দেওয়া হলো। আল্লাহ পাক যেন বুঝাতে চায়, বান্দা তুই টেনশন করিস না, একটা কানেকশন তোর ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা একটা কানেকশন কেটে দিলাম, আর তোর জন্য দুইটা কানেকশনের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনে করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। একটা লাইন কেটে দিলেন, দুইটা স্তনে দুধ দিয়ে দিলেন, দুধের ভিতরে একটু মিঠা দিয়ে দিলেন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম যা দরকার আল্লাহ পাক দুধের ভিতরে দিয়ে দিলেন। বিজ্ঞান প্রমাণ করেছে 6 মাস পর্যন্ত একটা সন্তান শুধু দুধ খেলে শরীরের যা ঘাটতি সব পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, সন্তান যখন আরেকটু বড় হলো, বড় হওয়ার পর ওই সন্তানের তো আরেকটু ভারী খাবার খাওয়া দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ আমরা দরখাস্ত করি নাই, অনলাইনে কেউ আমরা অর্ডারও করিনি যে আল্লাহ আমাদের দাঁত লাগবে। আল্লাহ পাক বিনা দরখাস্তে আল্লাহ পাক দাঁতের ব্যবস্থা করে দিলেন। কিছুদিন পরে ওই দাঁত দেওয়ার হবে না, আরো শক্ত দাঁত দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধ দাঁতগুলোকে উঠায়া দিয়া সামনের দিকে চাকু মার্কার, ভিতরের দিকে হাতুর মার্কা দাঁতের ব্যবস্থা করে দিলেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, কেউ কিন্তু আমরা চাই নাই। আমরা ছোট থাকতে দেখেছি দুধ দাঁত যখন পরে তখন ওই দাঁত নিয়ে দেয়, ইন্দুরের খুন দেখে দেই। আপনারা দিচ্ছেন নাকি? দেওয়ার পরে কি বলি, ভাই ইন্দুর ভাই আমার দাঁত তুইলে আর তোর দাঁত। এখন এই কথা যদি আল্লাহ কবুল করলো নি, তাহলে কিন্তু একটা গোস্ত খাওয়ার ভাগ্য হলো না নি। আর কথা কর নাকি? আল্লাহ পাক জানে ইন্দুরের দাঁত দিয়ে তোমার কাম নাই, এই ছোট ছোট দাঁত দিয়ে তোমার কি হবে? বান্দা তো তুমি ভুল করে দোয়া করেছো, এই দোয়া তো কবুল করা যাবে না। আল্লাহ পাক আমাদের রব, এই জন্য আল্লাহ পাক ওই দোয়া কবুল না করে যেই ধরনের দাঁতের দরকার ওই দাঁত বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদের দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনি আমাদের রব। এরপরে মানুষ দুনিয়ার ভিতরে আসার পরে অক্সিজেন দরকার, কারণ একজন মানুষ প্রতিদিন কমপক্ষে 5 কেজি অক্সিজেন গ্রহণ করে। কিনা ব্যবহার করা লাগলে 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। কিনে যদি ব্যবহার করা লাগতো কমপক্ষে 5,000 টাকা লাগতো। কত হাজার বলেন? দিনে 5,000, তার মানে মাসে 1.5 লক্ষ টাকা খালি অক্সিজেন কিনা লাগতো। একটা মানুষ আমরা বাঁচতে পারতাম না। আল্লাহ পাক জানে বান্দা সবাই তো অক্সিজেন কিনে ব্যবহার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেনকে এই পৃথিবীর ভিতরে এত বেশি পরিমাণ দিয়ে দিলেন। খোলা ময়দানে বসে আছেন, এরপরে অক্সিজেন, ঘরের ভিতরে আছেন, এরপরে অক্সিজেন, বাথরুমের ভিতরে আছেন, বলেন তো ওই জায়গায় অক্সিজেন আছে না নাই? জোরে বলেন, বলেন দিয়েছেন কে? আর একটু জোরে বলেন দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, এরপরে যার যেটা যখন বেশি প্রয়োজন, পানির প্রয়োজনীয়তা বেশি, আল্লাহ তাআলা এই জন্য পানিকে অতি মাত্রায় সহজ করে দিয়েছেন। যেখানে আপনি পোতেন সেখান থেকে আল্লাহ পাক স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক তো এই জন্য আমাদের রব। যখন যেটা যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ পাক বিনা দরখাস্তে দেন। এই জন্যই তিনি আমাদের। সম্মানিত উপস্থিতি, একজন গবেষক বিশাল বড় একটা বট গাছের নিচে যাওয়ার পরে বট গাছের দিকে তাকায়া চিন্তা করতেছে, কিরে এত বিশাল বট গাছ, কিন্তু এই বিশাল বট গাছের ভিতরে আল্লাহ পাক এত ছোট ছোট ফল দিল কেন? আর এই যে তরমুজের গাছ, ছোট ছোট চিকন চিকন ডারা, 10 কেজি 20 কেজি তরমুজ দিল, আর এত বিশাল গাছে এত ছোট ছোট ফল দিল না? এটা হয়নি। এই বড় ফল এই বড় গাছে দেওয়া লাগতো, আর এই ছোট ফল ওই ছোট গাছে দেওয়া লাগতো। হঠাৎ করে চিন্তা করতে করতে আকাশের দিকে তাকায় আছে, হঠাৎ করে ঘুম ধরে গেছে। ঘুম যখন ধরে গেছে, উপর থেকে একটা বটের ফল এসে নাকের ডগায় পড়েছে, আর ঘুম ভেঙে গেছে। চিন্তা করে, আল্লাহ
আমার বুদ্ধি শুনে যদি ওই 20 কেজির ফল যদি আপনি বট গাছের ভিতরে দিতেন, আর আমি এখানে শুয়ে শুয়ে আরাম করতাম, নাকের উপরে পরে আমি একবার এখানে ডেট হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেটা প্রয়োজন আল্লাহ পাক সেখানে সেটাই দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, প্রথম শব্দের ব্যাখ্যায় ছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের যখন প্রশংসা করলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুই আমার প্রশংসা করলি, শুকরিয়া আদায় করলি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি আর রহমানির রহিম। সবাই পড়েন না, আর রহমানির রহিম। আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, যিনি অসীম দয়াময়, পরম করুণাময়। আল্লাহ পাকের তখন প্রশংসা করলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ রহমত, 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ এই দুনিয়ার ভিতরে দিয়েছেন। ওই 1 ভাগের কারণে মা বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, পশু পাখি একজন আর একজনকে মহব্বত করে। সবগুলো মহব্বত ভালোবাসা এক জায়গায় একত্রিত করলে 1 ভাগ হবে, আর 99 ভাগ রেখেছেন কার কাছে? আর একটু জোরে বলেন। 99 ভাগ রেখেছে আল্লাহর কাছে, 1 ভাগ দিয়েছেন সবার ভিতরে। এরপরেও ভালোবাসার গানের শেষ নেই। কত গান, ভালোবাসার গান আবিষ্কার হয়েছে। 1 ভাগ ভালোবাসা, আর এত টুকরা টুকরা হওয়ার পরে যদি এত ভালোবাসার গান আবিষ্কার হয়, আর আল্লাহ পাক নিজের কাছে 99 ভাগ ভালোবাসা আর হিসাব করে রেখেছেন আমাদের জন্য। সম্মানিত উপস্থিতির জন্য নিরাশ হওয়া যাবে না। যতই আমরা গুনাহ করি না কেন, মাপ চাওয়া লাগবে একজনের কাছে। বলেন তিনার নাম কি? আর একটু জোরে বলেন তিনার নাম কি? এরপরে 3 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এরপরে বললাম তুমি রহিম, তুমি রহমান। এরপরে আমরা বললাম যিনি বিচার দিনের মালিক। বিচারের দিন মানে কোন বিচার? সুপ্রিম কোর্টের বিচার, কি বলেন, হাইকোর্টের বিচার, জজ কোর্টের বিচার। এই বিচারের দিন মানে দুনিয়ার কোনো বিচার না, এই বিচারের দিন মানে হচ্ছে কিয়ামতের বিচার, আসল বিচার। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বিচার তো অনেক সময় 9-6 হয়। দুনিয়ার বিচার বিভিন্নভাবে প্রভাবিত করা যায়, টাকার দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা দুনিয়ার বিচার কিন্তু বদলে যেতে পারে। কিন্তু কিয়ামতের মাঠে আমার আল্লাহ যে বিচার করবেন, ওই বিচার কোনো বদলার সম্ভাবনা আছে। জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বিচার আপনি দিবেন কার কাছে? বাগানের মালিক বাগানের ভিতরে প্রবেশ করে দেখে ছোট্ট একটা বাচ্চা ব্যাগ নিয়ে আম চুরি করতেছে। এরা ছোট গাছে ব্যাগ নিয়ে আম চুরি করতেছে। আমি বলে তাড়াতাড়ি নাম, আয় তোর বাবার কাছে লিয়ে যাবো। এখন এই কথা শোনার পরে বাচ্চা তো কান্না করার কথা। কথা বলেন ঠিক কিনা? কান্না না করে বাচ্চা আরো হাসতেছে। বাগানের মালিক ডাক দিয়ে বলে, কি গো, তোর কি লজ্জা নেই? তোর কি ভয় নেই? আরো হাসিস কেন? বলে, আপনি আমার আব্বার কাছে নিয়ে যাবেন, আমি ব্যাগ নিয়ে চুরি করেছি এই জন্য। ওই যে পাশে বড় গাছে তাকায় দেখেন আমার আব্বা বস্তা নিয়ে আম চুরি করতেছে। আরে কথা বলেন না কেন? বিচার দিবেন কার কাছে? যার কাছেই বিচার দিতে যান সঠিক বিচার পাবেন না। সঠিক বিচার যদি পেতে চায়, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া মানুষ কোনোদিন সঠিক বিচার পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে প্রতিষ্ঠা করা লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিনের মালিক। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে যখন আমার আল্লাহ বিচার শুরু করবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার কোনো সাহস পাবে না। দুনিয়ার কোনো রাজা না, বাদশা না, এমনকি কোনো নবী রাসূলরা পর্যন্ত আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। হযরত মুসা আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যিনি আমার আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, যার উপাধি ছিল কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতেও চাই না, আল্লাহ আপনি অন্তত আমারে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যাকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 ভাগ সফলতা অর্জন করেছিলেন, যার কারণে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন, ইব্রাহিম তুমি আজকে থেকে শুধু ইব্রাহিম না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
ইব্রাহিম তুমি এখন থেকে মুসলিম জাতির পিতা। বলেন তো মুসলিম জাতির পিতার নাম কি? এ কয়জনের? ইব্রাহিম আলাইহিস সালাম। ও যারা বললেন না তাদের কি? জোরে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। জোর হলো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এত পরীক্ষা করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক পরীক্ষায় সফল হয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আজকে থেকে তুমি শুধু ইব্রাহিম না, আজকে থেকে একটা ডিগ্রি দিয়ে দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম তুমি আজকে থেকে আমার খলিল। এত বড় পছন্দের নবীও কিয়ামতের মাঠের ওই কঠিন ভয়াবহ দৃশ্য দেখে বলবে, আল্লাহ আপনি আমার পিতা আজরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতেও চাই না। আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানতেও চাই না। আল্লাহ আপনি অন্তত আমারে বাঁচান। এত বড় বড় নবী যখন এই কথাগুলো বলছে, বলেন তো কিয়ামতের মাঠ তাহলে কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কঠিন না সহজ? কোরআনে কারীম জানিয়েছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়িলদানা শিবা। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 29 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মুজাম্মিল 17 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠের কঠিন দৃশ্য দেখে ছোট ছোট বাচ্চা যারা থাকবে তারা নিমেষের ভিতরে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। গর্ভবতী যারা থাকবে পেট ফেটে সন্তান বাইর হয়ে যাবে, তাদের কোনো খেয়ালই থাকবে না। ওই কিয়ামতের মাঠের ঘোষণা দিলাম আল্লাহ, দুনিয়ার বিচার প্রভাবিত হতে পারে। এই দিনের শুধু আপনি বিচারক না, কিয়ামতের মাঠের মালিক তো আপনি, বিচারক আপনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, বান্দা এত যে প্রশংসা করলি, বল তোর পরিচয় কি? প্রথম 3টা আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বল বান্দা তোর পরিচয় কি, কে তুই? তখন আমরা সবাই বলি, তেলাওয়াত করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সবাই বলি, আল্লাহ আমরা আপনার গোলাম, আমরা আপনার বান্দা, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলাকে তখন পরিচয় দিই, আল্লাহ আমরা তো আপনার গোলাম, আপনি যা বলবেন আপনি মালিক, আমরা তাই করতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, মালিক আমাদের আল্লাহর, আমরা হচ্ছে, সবাই বলেন, আমরা হচ্ছে গোলাম আর মালিক হচ্ছে। সম্মানিত উপস্থিতি, গোলাম আর মালিকের কাজ কি হয়? মালিক যা অর্ডার করে গোলামকে তাই করা লাগে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যা অর্ডার করেছেন সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আমরা আপনার গোলাম, আপনারই গোলামি করি আর আপনার কাছে সাহায্য চাই। সুতরাং সাহায্য যদি চাইতে হয়, কারো কাছে যদি কিছু চাইতে হয়, আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে। কোনো দুর্গার কাছে, দরগার কাছে, মাজারের কাছে, পীরের কাছে, মসজিদে মান্নত করে কোনো জায়গায় কোনো কিছু চাওয়া যাবে না, একজনের কাছে চাওয়া লাগবে। বলে বলেন তো তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? আল্লাহ পাক বলেন, দিতে পারে কি পারে না? আল্লাহ পাকই তো দেন, আল্লাহ পাকই তো দায়িত্ব নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাককে যখন বললাম, আল্লাহ আমরা আপনার গোলাম, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কি সাহায্য চাস বল, কি চাস, তোর কি চাওয়া? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তখন আমরা বলি, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। সবাই কিন্তু আমরা নামাজে বলি, বলেন বলি কি বলি না? আপনারা তিলাওয়াত করেন না? প্রত্যেক দিন কতবার পড়া লাগে বললাম আমি? 32 বার। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, আর 15 রাকাত সুন্নাত আর বেতের মিলে, এই মিলে 32 বার আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 32 বার আমরা একই দোয়া করি, আল্লাহ আমাদের সহজ সরল পথ দেখান। কেন আমরা সহজ সরল পথ চাই? কেন আমরা পথের সন্ধান চাই, দিশা চাই? কারণ পথ যদি সঠিক না হয়, যদি চিনতে না পারি, তাহলে গন্তব্য কিন্তু আমাদের সঠিক হবে না। কারণ আমরা যদি না জানি যে ডানে যাবো না বামে যাবো, ডান দিকে গেলে আপনারা কি বাজার পাশে
হুলার হাট নাকি? হুল্লার হাট, এখানে গিয়ে যেতে পারবেন, আর এইদিকে গেলে অন্যদিকে চলে যাবেন। আপনি যদি না চেনে মনে করেন না যে এইদিকে গেলে বাজার এই হাট পাওয়া যাবে, তাহলে কিন্তু আপনি সঠিক রাস্তায় যেতে পারলেন না। আপনি সঠিক আছেন না ব্যাঠিক আছেন এটা তো আমরা নিজেও বুঝি না। কারণ এই বাংলার জমিনের ভিতরে অনেক দল আছে, অনেকে আছে যারা দাঁড়িয়ে আছে, ডুবে আছে, তারা সবাই নিজেদের দিকে ডাকে আর বলে আসেন আমরাই সঠিক দল। বলেন, বলে কি বলে না? আমরা বলি আল্লাহ আমাদেরকে সঠিক দলের দিকে নিয়ে যান, সিরাতাল মুস্তাকিমের পথের দিকে নিয়ে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কিন্তু আমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারে। জোরে বলেন। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা কসাস 56 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার ভিতরে কেউ নেই মানুষকে সৎ পথে আনতে পারে, সঠিক পথের দিশা দিতে পারে। বলেন তো সঠিক পথের দিশা দিতে পারে একজন, বলেন তো তিনার নাম কি? আর একটু জোরে বলেন তিনার নাম কি? সম্মানিত উপস্থিত, আল্লাহ পাক কেমনে সঠিক পথের দিশা দিবেন? সবাই তো ডাকে। আপনি যদি বুঝে দোয়া করেন যেই দল সঠিক, যারা সঠিক, আল্লাহ পাক আপনাকে তাদের দিকে নিয়ে যাবে, মন ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বুঝে বুঝে দোয়া করা লাগবে। আল্লাহ পাক বলতেছে বান্দা সিরাতাল মুস্তাকিমের পথ চাইলি কোন পথ, কাদের পথ বল? তখন আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাদের পথ দেখান যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ, আল্লাহ আপনি যাদেরকে অনুগ্রহ দান করেছেন, যাদেরকে আপনি কবুল করেছেন, তাদের পথ আপনি দেখান। এখন আল্লাহ পাক কাদের কবুল করেছেন, কাদের অনুগ্রহ করেছেন, কাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ দান করেছেন, তাদের পথ আমরা যে চাই। আল্লাহ পাক 4 শ্রেণীর লোকদেরকে অনুগ্রহ দান করেছেন। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? কোরআনে কারীম জানিয়েছে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা বলেন আল্লাহু আকবার। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 69 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক নিজে জানিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, অনুগত হও, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কবুল করেছি, অনুগ্রহ দান করেছি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীগণ। 1 নম্বরে কে বলেন? 1 নম্বরে নবীগণ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সিদ্দিকিন, যারা সিদ্দিক, যারা সত্যবাদী। 3 নম্বরে আল্লাহ পাক বললেন যারা শহীদ। আর 4 নম্বরে আল্লাহ পাক বললেন যারা সলিহিন। এই 4 শ্রেণীর লোকদের অনুসরণ করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী? আর একটু ধীরে বলেন কয় শ্রেণী? আল্লাহ পাককে আমরা যে বলি আল্লাহ সহজ সরল পথ দেখান, কাদের পথ? যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন। আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন আমি আল্লাহ তাআলা 4 শ্রেণীর লোকদেরকে অনুগ্রহ দান করেছি। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে নবীদের পথ। নবীদের পথ অনুসরণ করা এটা কিন্তু খুব একটা সহজ না। বলেন সহজ না কঠিন? জোরে বলেন। কারণ প্রত্যেক নবী রাসূল যারা এসেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্রুপ, বিভিন্ন ধরনের যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন করা হয়েছে। এমনকি আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন করা হয়েছে। বলেন হয়েছে কি হয় নাই? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ
ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল 30 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্মরণ করুন সেই দিনের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। 3টা আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর চক্রান্ত করেছিল আপনাকে বন্দী করবে, 2 নম্বর চক্রান্ত করেছিল আপনাকে হত্যা করবে, 3 নম্বর চক্রান্ত করেছিল আপনাকে দেশ থেকে বাহির করে দিবে। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা বিবেক সম্পন্ন মানুষ আছেন বলেন তো আল্লাহর নবীর সাথে 3টা চক্রান্ত করা হয়েছিল কি হয় নাই? জোরে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে 3টাই চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর নবীকে ডাইরেক্ট 82 বার হত্যা করার চক্রান্ত করা হয়েছে। আল্লাহর নবীকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে বন্দী করা হয়েছে। আল্লাহর নবীকে অন্যায়ভাবে তার দেশ থেকে জন্মস্থান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সম্মানিত লালমনিরহাটবাসী, বিবেক যাদের আছে তারা বিবেক দিয়ে চিন্তা করে দেখেন নবীর সাথে যে 3টা আচরণ করা হয়েছে। আমরা বিগত সময় দেখেছি নবীর ওয়ারিস আলেম ওলামার সাথে 3 ধরনের আচরণ করা হয়েছে। কথা বলেন। তাদের সাথে 3 ধরনের আচরণ করা হয়েছে। কাউকে বা মিথ্যা মামলা দিয়ে নাটক সাজিয়ে বন্দী করা হয়েছে, কাউকে বা হত্যা করার জন্য মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মীদেরকে শাহাদত বরণ করানো হয়েছে। কথা বলেন। তার মানে আল্লাহর কথার সাথে তো মিলে যাচ্ছে। তার মানে আয়াতটি এখন বাদ দিয়ে দিই নাকি? আয়াতটি কেটে বাদ দিয়ে দেব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক নবীর সাথে আল্লাহ পাক ঘোষণা করেছেন কাফেররা নবীর সাথে যা যা করেছিল নবীর ওয়ারিস আলেম ওলামা যারা তাদের সাথে তাই করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে সিদ্দিকিন যারা তাদেরকে 12টা বেজে গেছে। সিদ্দিক যারা তাদেরকে অনুসরণ করে। সিদ্দিক কারা? আমাদের দেশে তো আবু বকর সিদ্দিক থাকে, তাই না? এই সিদ্দিক কিন্তু সেই সিদ্দিক না। সিদ্দিকিন মানে সত্যকে সত্য জানার পরে, আজকে জানলেন, এখন জানলেন, জানার পরে কোনো প্রশ্ন ছাড়া, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, সন্দেহ সংশয় ছাড়া শোনার পরে নির্দ্বিধায় আপনাকে মেনে নেওয়া লাগবে, তাইলে আপনি সিদ্দিক। সম্মানিত উপস্থিতি, এই সিদ্দিক আমরা হতে পারি না, খালি আবু বকর সিদ্দিক হতে চাই। সম্মানিত উপস্থিতি, এরপরে শহীদ হওয়া লাগবে। আমরা যে দোয়া করি আল্লাহ তাদের পথ দান করেন, যারা তাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন, তাহলে আপনাকে শহীদ হওয়া লাগবে। শহীদ আপনি কেমন হবেন, কেমনে হবেন? সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য প্রয়োজনে আবু সাঈদের মতো জালেমের সামনে বুকটা পেতে দিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে শেষে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সবাই বলি আল্লাহ তাদের পথ না যারা পথভ্রষ্ট, যারা বিপদগামী। সম্মানিত উপস্থিতি, গায়রিল মাগদুব, মাগদুব দ্বারা সমস্ত মুফাসসিররা কেরামরা একমত হয়েছেন যেটা দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর দল্লিন দ্বারা এটা খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে দেখি সব অপকর্মের মূল হোতা হচ্ছে ইহুদি। কি কথা বলেন না কেন? আর এটার অর্থ যোগান দেয় যারা খ্রিস্টান, আর এটা বাস্তবায়ন করে কিছু নামধারী মুনাফিক মুসলমান। আর কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আমরা যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, নামাজের ভিতরে পড়ি, কেন তারা পথভ্রষ্ট, বিপদগামী? কারণ তাদের যে তাওরাত ছিল, ইনজিল ছিল, সেই কিতাবের ভিতরেও কিন্তু আল্লাহ পাক আমাদের নবীর বর্ণনা দিয়েছিলেন। তারা জানে যে মুহাম্মদ নবী, এরপরও তারা মানেনি। চিন্তা করে যে আমাদের বংশে দেয়নি কে, বা এই সেই বিভিন্ন কারণে তারা জানার পরেও মানেনি, এই জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আমার বাংলাদেশে অনেক মুসলমান, আমরা এখানেও আছি, জানার পরেও আমরা মানি না। কথা বলেন না কেন? আমরাও কিন্তু সেরকম পথভ্রষ্ট, বিপদগামী কি আমরা হতে চাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সূরাতুল ফাতিহা এইভাবে যেন গুরুত্ব দিয়ে বুঝে তেলাওয়াত, যখন আমরা বুঝে তেলাওয়াত করব তখন কিন্তু নামাজের ভিতরে আমরা মজা পাবো। কথা বলেন ঠিক কিনা? বুঝি না কি পড়ি আল্লাহু আকবার বলে তখন চিন্তা করে গেলে দোকানের চাবি কোনটা, কোন জমির দেওয়া সার দেওয়া লাগবে, মেয়ের বাদ যাওয়া লাগবে, নানান টেনশন করতে করতে সেজদার থেকে উঠে চিন্তা করে গেলে 2 রাকাত না 3 রাকাত।
কি কথা কন না কেন? এরকম হয় কি হয় না? কারণ আমরা তো যা পড়ি বুঝে পড়ি না, এই জন্য নামাজের ভিতরে যা তেলাওয়াত করি অর্থ সহ বুঝে তেলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা। যেন আমাদের সকলকে সূরাতুল ফাতিহার আলোকে যতগুলো কথা বলেছি অত্র কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।